হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কাশ্মীর ব্লগ। আজকে আমাদের কাশ্মীরে ডে 4। আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথে আমরা অ্যাপেল গার্ডেনে দাঁড়িয়েছি। দেখো ওই পুরোটা হচ্ছে অ্যাপেল গার্ডেন। আমরা এখানেই লাঞ্চ করব। এখন এখানে অ্যাপেল নেই, তবে পুরোটাই ভরা থাকে হচ্ছে পুজোর সময়। ওই টাইমে এলে বা সামারে এলে তোমরা এই পুরো গার্ডেনটা অ্যাপেল ভর্তি দেখতে পাবে। তবু আমরা কিছু কিছু পেয়েছি দেখতে। দেখো এই যে গার্ডেনের পাশে এই ইন্টারেস্টিং জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। গার্ডেনের অ্যাপেল থেকে একদম জুস করে দেওয়া হচ্ছে এখানে। এক গ্লাস জুস 50 রুপিস। চটপট আমি নিয়ে নিলাম। দারুণ রিফ্রেশিং ছিল এই ড্রিঙ্কসটা। লাঞ্চ সেরে নিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। শ্রীনগর থেকে পেহেলগ্রাম যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে। কাশ্মীরের একটি সুন্দর গ্রাম হলো এই পেহেলগ্রাম, আর এর সিনিক বিউটিটাও ভীষণ সুন্দর। আমরা যেতে যেতে প্রায় অনেক সুন্দর দৃশ্য দেখেছিলাম। আর এখানে একটা নদী আমাদের পাশে পাশে সবসময় বয়ে চলেছিল, সেটা হচ্ছে রিডার নদী। পেহেলগ্রামে এই রিডার নদী তোমরা দেখতে পাবে, আর নদীর ওপারেই দেখতে পাচ্ছ বড় বিস্তীর্ণ পাহাড়। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেল এরিয়ার কাছাকাছি। পেহেলগ্রামে আমাদের হোটেল ছিল প্যালেস্টাইন, যার লোকেশনটা দারুণ ছিল। চারিদিকে অনেক দোকান আর অনেক গাড়ি। এটাই ছিল আমাদের হোটেল প্যালেস্টাইন। হোটেলের ভিউটা জাস্ট দেখো, দূরে দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়। এবার এসো তোমাদের রুমের ভিউটা দেখাই। রুমে ঢুকেই তো আমার ভীষণ আনন্দ হয়েছিল, কারণ এত সুন্দর ভিউ, এত বড় ওয়াইড জানলা থেকে আমি পুরো পাহাড়টা দেখতে পাচ্ছিলাম। আর বাইরের পুরো লোকেশনটা এই উইন্ডো থেকে বেশ ভালো দেখা যাচ্ছিল। এখানে বসেই তোমাদের অনেক সময় কেটে যাবে। বেডিংটাও বেশ ভালো ছিল, 4টি পিলো ছিল, লেপ কম্বল সবই ছিল, এছাড়া এক্সট্রা সেটও দেওয়া ছিল। ওভারঅল আমার রুমটা ভীষণই পছন্দ হয়েছিল। ওয়াশরুমটা তোমাদের দেখাই চলো। এখানে গরম জল স্টোর করে রাখা আছে। ছোট হলেও বেশ ভালোই ক্লিন ছিল। তো আমাদের এই রুমটার ফেয়ার ছিল 2500। সিঁড়ি থেকে নামার জায়গাগুলো দেখো, পুরো উডেন ফার্নিশ করা, দেখতে ভীষণ ভালো লাগছিল। সিঁড়িটাও পুরো উডেনেরই ছিল। আমি এখন নিচে নামছি, আর নিচেই ছিল ওদের কিচেন। কিচেনটা এখন আপাতত বন্ধ আছে, রাইট সাইডে এই কিচেনটা। সেই জন্য আমরা ডিনার লাঞ্চ সব বাইরে করেছিলাম। এই জায়গাটা পুরো সকালে বরফ পড়ে থাকে, ওই জন্য এরকম ভিজে হয়ে আছে। এবার আমাদের রেডি হয়ে নিতে হবে বৈশিরন ভ্যালি যাওয়ার জন্য। কোথা থেকে ঘোড়া পাওয়া যাবে, ঘোড়ার কি রেট, সেটা আমাদের দেখতে হবে। বৈশিরন ভ্যালি হলো পেহেলগ্রামের একটি সুন্দর সাইট সিন। এটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। চারিদিকে পাহাড়ের মাঝে মাঝখানে একটা ভ্যালির মতো এই বৈশিরন ভ্যালি। আমাদের হোটেল থেকে 5 মিনিট এগিয়ে যেতেই সেই লোকেশনটায় আমরা পৌঁছালাম, যেখানে ওই বৈশিরন ভ্যালিতে যাওয়ার জন্য ঘোড়া বুক করা হয়। আমরা আগে অনেক ভিডিও দেখে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছিলাম যে ঘোড়া আমরা মোটামুটি 1500 থেকে 2000-এর মধ্যে পেয়ে যাব। তো আমরা এখন ঘোড়ার জন্য এগিয়ে গেলাম। আমরা এখন বৈশিরন ভ্যালি থেকে যাচ্ছি। এখানে ঘোড়ার রেট 3000 টাকা, 2200 টাকার নিচে পার হেড আসছে না। তো আমাদের আউট অফ বাজেট, দেখা যাক কি হয়। আমরা 1500 টাকা লাস্ট বলেছি। আমাদের বাজেট তো 1500। আমরা দেখে এসেছি সবার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে। 2200, 3000, 2500 বলছে, বাট সেটা দিয়ে আমরা রাজি হইনি। দেখা যাক পাওয়া যায় কিনা। অ্যাট লাস্ট আমরা ঘোড়া পেলাম। খুব হাই ডিমান্ড, লাস্ট বার্গেনিং এর পর 2000 টাকা। ঠিক আছে, 2000 টাকা কমে আর হলো না। আমি চেষ্টা করেছিলাম 1000-1200 মধ্যে করার। অনেকটা উপরে উঠে এসেছি নিজেরা হেঁটে, কিন্তু এর চেয়ে কমে আর হলো না। ওয়ে টু মিনি সুইজারল্যান্ড, বৈশিরন ভ্যালি। খুব দুর্গম রাস্তা, কিন্তু যেতে হবেই। মনে ভয় নিয়ে এগিয়ে চলেছি এরকম নুড়ি পাথরের খাড়া রাস্তা দিয়ে। দেখা যাক কতটা ডেঞ্জার রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতে থাকো রাস্তাটা কেমন। দেখো কিরকম রাস্তাটা, দুদিকে পুরো ট্রি, মাঝখানে এরকম নুড়ি আর কাদার রাস্তা। আস্তে ধীরে ধীরে ধীরে, খুব ডেঞ্জারাস। সাবধানে বসতে হবে, বডি ওয়েট সামনে রাখতে হবে। রাস্তা খুবই ডেঞ্জারাস, কিন্তু যদি তোমার যাওয়ার ইচ্ছে থাকে তো রিস্ক নিয়েই যেতে হবে। প্রথমে একবার ভেবেইছিলাম ঘোড়া না পেলে পায়ে হেঁটে ওঠার রিস্ক নেব, বাট রাস্তাটা দেখে সত্যিই বুক ধরফর করে উঠেছিল। এরকম চড়াই উতরাই খাড়া রাস্তা, তার মধ্যে দিয়ে ঘোড়া ছাড়া হেঁটে তো আমরা যেতেই পারবো না। আর ঘোড়াতে উঠেও পড়েছি আর এক বিপদে। ঘোড়া এই খাদের ধারগুলো দিয়ে এত টলমল করতে করতে হাঁটছিল, সত্যিই প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। প্রচণ্ড ভয় নিয়েই আমি এগিয়ে চলেছি। প্রচণ্ড টেনশন হচ্ছে।
অ্যাট লাস্ট উই আর ইন বৈশিরন ভ্যালি। অনেক টেনশন, অনেক বডি জার্কিংয়ের পর এবার আমরা বৈশিরন ভ্যালিতে এসে পৌঁছালাম। উইন্টারে যখন বরফ পড়ে এই ভ্যালিটা পুরো বরফে ঢাকা থাকে, আরও দেখতে বেশি ভালো লাগে। এখন বৈশারণ ভ্যালিতে আছি, দেখতেই পাচ্ছেন। আর আমরা এখন ঝালমুড়ি নিয়ে নিয়েছি 50 টাকা ঝালমুড়ি। এই যে খেতে কেমন, খেতে কেমন? দারুণ খেতে। আর অসাধারণ অসাধারণ পরিবেশ, অসাধারণ ভিউ, পিছনে বরফের পাহাড়, লাভলি, অসাধারণ। শুধু ঘোরাতে আসার সময় একটু ভয় লেগেছিল, বাট সার্থক। একটু ভয় নিয়ে, ভয়ের পরেই তো আনন্দ থাকে, ডরকে আগে জিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বৈশিরন ভ্যালি। ওইদিকে জিপ লাইনিং হচ্ছে, জিপ লাইনিংও করতে পারেন, 350 রুপিস পার হেড। অবশেষে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। সত্যিই জার্নিটা একটু ভয়ঙ্কর ছিল, যতটা সুন্দর দেখতে এই বৈশিরন ভ্যালি, জার্নিটা ততটাই ভয়ঙ্কর ছিল। বাচ্চা আর বয়স্কদের এই বৈশিরন ভ্যালি জার্নিটা অ্যাভয়েড করাটাই ভালো, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলে, কারণ অনেক রিস্ক থাকতেই পারে। অনেকটাই পরিশ্রম হয়েছে, তাই এবার আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো রাতের পেহেলগামের বিউটি দেখার জন্য। আর চারিদিকে অনেক দোকান রয়েছে, যেরকম খাবারের দোকান সেরকম শপিং করার দোকান, সেগুলো তো ভিজিট না করলে হবেই না, তাই না? তো সেই জন্য চটপট সেগুলোর জন্য আমরা ফ্রেশ হয়ে নিলাম। আর রাতে উইন্ডো থেকে ভিউটা দেখো, চারিদিকে লাইট জ্বলে উঠেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল উইন্ডোর ভিউটা। বৈশিরন ভ্যালি থেকে ঘুরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। দেখো আমার হোটেল থেকে ব্যাকগ্রাউন্ডের ভিউটা, এটা হচ্ছে হোটেল প্যালেস্টাইন। খুব সুন্দর লোকেশানে এই হোটেলটা, আমাদের রুমটার ভিউটাও খুব সুন্দর। এবার আমি একটু বাইরে বেরাবো, বাইরে পাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে ডিনারটা নেবো ভাবছি। এখন আপাতত এখানকার কিচেনটা বন্ধ রয়েছে, নাহলে এখানেও নিচে কিচেন রয়েছে। আমাদের এই রুমটার ফেয়ার হচ্ছে 2500 পার নাইট ফর ডাবল বেডরুম। এখন একটু বাইরে বেরাবো ঠান্ডাটা এনজয় করার জন্য। শ্রীনগরের থেকে পেহেলগামের টেম্পারেচার আরও অনেক কম, মানে অনেক বেশি ঠান্ডা। সন্ধ্যেবেলা বেরালে অনেক বেশি ঠান্ডা লাগছে, তো একটু বেরিয়ে দেখা যাক কীরকম লাগে নাইট ভিউটা। আমাদের হোটেলের একদম অপোজিটেই এই দোকানটায় অনেক রকম ফিশ ফ্রাই আইটেম বিক্রি হচ্ছিল, চিকেন কাবাব বিক্রি হচ্ছিল, কাশ্মীরের স্পেশাল ট্রাউট ফিশ এখানে ফ্রাই করে দেওয়া হচ্ছিল। এটা ওয়েট হিসাবে বিক্রি হয় এই মাছটা, আমি জিজ্ঞাসা করলাম গিয়ে। তো ভাবলাম যখন কাশ্মীরে এসেইছি এখানকার স্পেশাল ফুড ফিশটা ট্রাই করে দেখি কেমন হয়। তো ওয়েট হিসাবে বিক্রি হচ্ছিল, এটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, এই যে এটা হচ্ছে ট্রাউট ফিশ। তারপর যখন আমি সেটাকে বললাম যে আমার এত গ্রাম লাগবে, ওটাকে ফ্রাই করে দিল। ফ্রাই করার পরও আবার ওপরে মশলা দিয়ে সস দিয়ে দিল। খেতে বেশ ভালোই লাগছিল, একটু ঝাল ঝাল মতো, টকটক মতো ছিল। তো ওভারঅল আমার ফিশটা ভালোই লেগেছে। 300 বা 350 মতো দাম নিয়েছিল। আমাদের হোটেলের ঠিক পাশেই রেস্টুরেন্ট, একদম পাশে, রাইট সাইডে দেখতেই পাচ্ছ। ডিনারটা এখানেই করবো। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, খুব সুন্দরভাবে সাজানো ছিল, রুম হিটার ছিল, চারিদিকটা গরম হয়েছিল, বেশ ভালো লাগছিল সেই জন্য। আর ডিনারে আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম প্রত্যেকটা ফুড কোয়ালিটি খুব ভালোই ছিল। একদম প্যালেস্টাইন হোটেলের পাশেই এই রেস্টুরেন্টটা রয়েছে, চাইলে তোমরা আসতেই পারো। আমরা এখন বাইরে থেকে ডিনার করে চলে এলাম। এখানে আমরা 2 নাইট স্টে করব, দেন আমরা ফিরে যাব। তো কালকে আমাদের সাইট সিইং রয়েছে কিছু, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, সেইগুলোর জন্য আমরা কালকে বেরোবো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। এখনও যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কাশ্মীরের আরও অনেক ব্লগ তোমাদের সামনে চলে আসবে। বাই, সি ইউ।